নমস্কার বন্ধুরা, যমুনাস লাইফে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, কারণ আমরা যাচ্ছি আমার দিদির বাড়ি। আর এই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, কিন্তু স্টেশনে এসে দেখি পুরো প্ল্যাটফর্মটি ফাঁকা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এরপর আমরা টোটো ধরে আমার দিদির বাড়ি পৌঁছে গেছি। আর এই গাছের ফুলটি দেখতে খুবই সুন্দর লাগে। আর এখানে বাড়ি ঢুকেই দেখি আমার ভাগ্নে খেলায় ব্যস্ত, আমাকে ও গাড়ি দেখাচ্ছে। ও একটা নতুন গাড়ি কিনেছে। ও যে এত গাড়ির জন্য পাগল, সব সময় ও বলে যে ও শুধু গাড়ি কিনবে। ওর কাছে অনেক নতুন নতুন গাড়ির কালেকশন রয়েছে। তো এখানেও আমাকে সেটাই দেখাচ্ছিল যে এখন ও এই গাড়িটা নতুন নিয়েছে। তা আমি বলছিলাম ওকে বেশ ভালো হয়েছে। তারপর আমাকে অনেক কিছু বলছিল যে ওর স্কুলে এখন কি কি করায়। স্কুলে যেহেতু সপ্তাহে একদিন খেলাধুলো হয়, তো সেটাইও বলছিল যে ওর ক্লাসে কি। এখন তো নতুন নতুন স্কুলে যাচ্ছে, তো স্কুলের অনেক গল্প আমার ওই স্কুলে গিয়ে কি কি করে এবং ক্লাসে কি কি শেখায়। আর ওর ক্লাসে নাকি নতুন অনেক বন্ধু হয়েছে, নতুন নতুন। যেহেতু নতুন স্কুলে যাচ্ছে, বন্ধু তো হবেই। তো সেই গল্পগুলোই ও বলছে আমাকে। আর ও প্রত্যেকটা গাড়ির চাকা ভেঙে দেয়, জানি না কেন। ওর গাড়িগুলো একটাও ঠিক থাকে না। আজকে কিনলো, তো একটু পরেই গাড়িটা একদম ভেঙে চুরে শেষ। আর ও যেখানেই যাক, বাজারে গেলে বা কোথাও মেলায় গেলেও ও অন্য কিছু বায়না করে না, শুধু বলে যে ওর গাড়ি লাগবে। এখানে আমাকে ও জিজ্ঞাসা করছে যে মিমি, তুমি কি আমার ভিডিও করছো? আমি যদি বলি হ্যাঁ করছি, তাহলেই ও বলবে যে দেখি তো কেমন লাগছে আমাকে দেখতে। তো এই নিয়েই আমি একটু হাসছিলাম। আর ও এত কথা বলে, ওর কথাগুলো শুনতেও বেশ ভালো লাগে। আর এখানে এই যে একটু আদর করে দিচ্ছে আমাকে। এইসবই দুষ্টুমি হয় আমার ভাগ্নের সঙ্গে, আমার ভাগ্নির সঙ্গে। আর আমি যখন আমার দিদির বাড়িতে যাই, তখন আমি বেশিরভাগ সময়টা আমার ভাগ্নের সঙ্গেই কাটাই। বেশ ভালো লাগে ওর সঙ্গে সময় কাটাতে। বেশ গল্প করে ও, আর ওর মনে এত কথা জমা থাকে, কি বলবো, অনেক কথা, এত কথা বলে, ওর কথার সঙ্গে পারা যায়। আর এই আনন্দের ছোট ছোট মুহূর্তগুলি আমি কিছু কিছু ভিডিও করে রাখার চেষ্টা করি, যাতে ও বড় হয়ে দেখতে পারে যে ও ছোটোবেলায় কতটা দুষ্টু ছিল। তো যাই হোক, আমরা আসবো। এখানে আমার দিদির রান্না কিছুটা হয়ে গেছে, আর কিছুটা বাকি রয়ে গেছে। তো এখানেও করেছে ডাল, আর এখানে রয়েছে একটা মিক্সড সবজি। এখানে তো ফুলকপি, আলু আর সয়াবিন আর কি কি একটা দেওয়া আছে, তো ওটা দিয়ে একটা সবজি। আর এখানে রয়েছে বাঁধাকপি দিয়ে একটা সবজি। আজকে যেহেতু আমাদের সবার নিরামিষ রয়েছে, তো তার জন্য সব কিছু নিরামিষ তরকারি রান্না হয়েছে। আর এখানে করেছে বেগুন ভাজা। আর আমরা আসবো জন্য আমার দিদি আমাদের জন্য স্পেশালি বানিয়েছে পোয়া পিঠা, সঙ্গে রয়েছিল মিষ্টান্ন বা পায়েস আমরা বলি। আপনারা দেখে হয়তো বলবেন যে পিঠেগুলো দেখতে কেন এরকম হয়েছে। তো প্রথমের দিকে না ভাজার সময়, পিঠে ভাজার সময় কিছু এরকম হয়, আবার পরের দিকে আবার ঠিক হয়ে যায়। তো দেখতে যেরকমই হোক না কেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আর আমার দিদির হাতের রান্না কিন্তু খুবই টেস্টি হয়। সে যে কিছুই রান্না করুক না কেন, খুবই ভালো হয় খেতে। এটা আমি অনেকবার আমার আগের ভিডিওগুলোতেও বলেছিলাম। তো আমাদের ঘরে যেহেতু আমার পিসি এসেছিলো, তো আমি ওই পিসিকে দিয়েছিলাম। আর এখানে আমার দিদি এখন রান্না করবে পনিরের তরকারি। যেহেতু আগেই বললাম যে নিরামিষ, তো পনিরের তরকারি ও এখন করবে।
দিদি রান্না এখানে কমপ্লিট, তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।